তুমি তাই হও কাওলান সাদীদা সুজা মাতমাতো জেলা দরিয়া নিবায় ওলাই কেন মতলব। তবে তাফসীরে তাবারীর মাঝে 310 হিজরির মাঝে তাফসীর লেখছেন, ওখানের মাঝে তাফসীরে তাবারীর মাঝে আনছেন তুমি তাই যে সময় মাত্রা যদি মাত্রা সময় নিয়তি গেলে চাপ করিলাও তাহলে সেই মাত্র তোমার লাগিয়ে কি কইবে ইবাদত হইব। বন্দায় মাটিতে সময় যদি তার অন্তরঙ্গকে সম্পর্ক রাখি মাতে আর যদি বালামাত মাতিলায় তাহলে সেই মাত্র দ্বারা বন্দায় সওয়াব পাইলায়। তাফসীরে তাবারীর মাঝে ইমাম তাবারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন, তো তাফসীরের মাঝে আনছেন আল্লাহ বলেছে কিতাব লেখতে সময় তাই নিজে ফরমান যে আমার মনের মাঝে বানাইলো যে দিলের মাঝে যদি এখান থাকে মুখে এখান থাকে তাহলে দ্বৈত নাই। আল্লাহর কাছে অত সুন্দর করে বর্ণনা করিয়া দিয়েছেন তুমি তাই সুজা মাতমাতো আর কিতাব বলে আল্লাহর কাছে লড়াই যাও। তো সবর কিতাব দেখলে দেখা যায় সে এত সম্পর্ক লাগছেন বন্দায় অত সময় পর্যন্ত বালা সুজা নিয়ত মাতমাতো অর্থ নাই যতদিন পর্যন্ত আল্লাহর কাছে তারা চাইছেন না তারা মায়া করছেন না। কারণ বন্দায় ওই সময় মুখ দিয়া বালামাত মাতিব যে সময় আল্লাহ তারা দিলের মাঝে তাকওয়া পয়দা করিয়া দেন। তাকওয়া হইল বলে গাড়ি এটা আপনার আমার অন্তর মাঝে যে সময় আই যাইব ওই সময় আপনার আপনার মুখে দিয়া দিতে হইব বলে সোজা সোজা মাত বার হইব। তাফসীরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন বন্দায় যদি মুখের মাঝ যদি কিতাব পড়ে বলে তিনটা জিনিসের খেয়াল রাখা লাগবো। কোন কাওলান সাদীদার তাফসীরে গিয়া ফরমায় তিনটা জিনিসের খেয়াল রাখতে হবে। নম্বর হচ্ছে যদি বন্দায় নিজামাত সালিদের ভাই 2 নম্বর রুজে ফরমাইছেন হাদিসে বর্ণনা করছেন এত তাফসীরের মাঝে বন্দায় যদি অন্য গিল্লা করা বাদ দেয় আর 3 নম্বর ফরমাইছেন অন্যর প্রতি সেই মুক্তি আর কোনোদিন করতো না। আর ওই তাফসীরের ও হাদিসের আশার মাঝে আনছেন এই কিতাবের মাঝে দেখলাম আল্লাহ রবি বর্ণনা করেন আমরা কিতাব পড়তাম বলে গালি গালাজ করতাম না, যদি গালি গালাজ করি যত আমি গাইলেই তত আমার অন্তরের মাঝে কিতাবে বলে দাগ আরাম করবো আর অন্তর দাগ বড়ি বড়িয়া উঠে তারপর জিনিস আমার অন্তর তাকিয়া উঠে যাইব। আল্লাহ যত সুন্দর করে বর্ণনা করেন ও আমার বন্ধু তুমি তাই আমি আল্লাহ যাতে ডরাও সুজা সুজা মাত মাতিলাও। তাফসীরে রুহুল বায়ানের মাঝে আল্লামা ইসমাঈল হক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন এই যে সুজা মাত মাতায় বন্দা তুমি নিয়ত করিলাও কালা ফায়দা হইব যদি নিয়ত করই মাতিকান মারতে সময় তাইলে তোমার এই কিতাবে বলে সুবহা হয়ে যায়। আর কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে আছে কাওলাম মারুফ ইলা ইল্লা আছে তোমার বালামা তো আল্লাহ আল্লাহর কাছে তো হয়ে যাইব যদি নিয়ত ঠিকানা সাহাবা আমরা রাখতাম ভালো। হাদিস শরীফের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা ফরমান হাদিসে কুদসির মাঝে দেখলাম যে বান্দা হামেশা সামাত মাতিব আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা সেই বান্দার উপরে ফেরেশতা হল কিতাবের বাণী নির্ধারিত করিয়া দেন রহমতের ফেরেশতা হল। আর যে বান্দা মিসামাত মাতিব সেই মুখ দিয়া নবী যে ফরমায় তার কাছে তাকিয়া 2 মাইল ফেরেশতা হইয়া যাইবা আর সেই বান্দার উপরে কিতাবের বাণী লানত দিতে থাকবা। আল্লাহ ডরাও আর হাসামাত মাতো সুজামাত মাতো তাফসীরে তাবারীর মাঝে আনছেন হাসামাত মাতা হইল গিয়া কুলু কাওলান সাদীদা। তাফসীরে ইবনে কাসীরের মাঝে হাদিসে মাজিদুদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন যে বান্দা কিতাব পড়ব বালামাত মাতিব বালা নিয়ত করিয়া আর অন্তরের মাঝে সত্যই রাখবো সিদ্দিক রাখবো কইছেন আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা ওলা নেকি দান করবা যতদিন পর্যন্ত বান্দা মাথা থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতা লাগালে নেকি লিখতে থাকবা। যদি কোনো মেসেজের আওয়াজ করতে সময় উত্তরে বয়ান করতে সময় অন্তরের মাঝে তাকে দেখানি উনানি বুঝানি তাহলে নাকি ভাইতা নাই প্রতি ভাই লইবা। আর যদি নিয়ত ভালো থাকি যায় তাহলে যতগুলি বয়ান করবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতা হলে কিতাব পড়বা বলে নাকি লিখতে থাকবা। আল্লাহ গিয়া আমরা চেষ্টা রাখতাম সব সময়
হাসামাত মাতিতাম মিসামাতটাকে জুড়েই থাকতাম তফসির তো নিয়ে আজকে 19 বছর থাকিয়া আমার দৃঢ় বিশ্বাস যে রাতাবাড়ি এলাকার মাঝে আমসাইকে শ্রেষ্ঠতম আমি আমসাই দরিয়া নেই যে আমসায়ের মাঝে প্রত্যেক মাসে মাসে হামকা আছে 15 দিনের তফসির আছে আবার বছর হইতে না হইতে 3 দিন ওর বড় একটা মহফিল তফসির আছে আমরা আমল যদি তোলা কেউ বলিলাই আল্লাহ আমরা দুনিয়া আখিরাতে ভালো দান করবা চেষ্টা রাখতাম সব সময় আমরা দ্বারা যাতে জবানও আমারও না আমি চালাইতাম আমার জবান দ্বারা কেউ কোনো কষ্ট হইতো না কিতাবের কইলেন যে মান সমতো না যা মান সমাতা না যা দুই হলে এবারে কাঞ্চন যে আমরা মুখে সামাইলে মুহে দুনিয়াত নাজাত পাইলে মাসাও আপনি পরীক্ষা করে যাবা যত আমি কিতাবের মুখে কন্ট্রোল না কিলাই তত আমি দুনিয়া তো ভালো থাকি আখিরাত তো ভালো হইমু আর যে সময় ভালো যায় না হকমাত মাতিয়েতে বাদও ইনা যেসা তারও হাসামাত মাতিলেইবা মিসামাত তাকি দূরই থাকতাম ফরল গিল্লা করতাম না কারণ ফরল গিল্লা করে কিতাবে বলে অন্তর মাঝে দাল ভরে নবীজি ফরমাইছেন তুমি তাই জাইন যে তো গিল্লা করবাই কিয়ামতের দিন বেহেশত গ্রাম হইতে না দাও লাগতে না বেহেশত দাখিল হইতে না বুখারী শরীফের হাদিস নবীজি ফরমাইছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন সুগলগির কোনদিন বেহেশতের মাঝে দাখিল হইতো না আর যে হিংসা করব এ কোনদিন বেহেশত দাখিল হইতো না কেন বলে যা আমরা ভালো আমল করি তা আমরা বরবাদ হয়ে যায় আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নার ওয়াল হাতাব লাহরিয়ে জ্বালান আগুনে জ্বালান লাহরিয়ে জ্বালায় ওরা মান আপনার আমার ভালো আমল রে কিতা করে বলে হিংসায় জ্বালাইলায় আরে সারাদিনে ভালো আমল মতো আমি করি হিংসা সামান্য করি আমার উত্তরে কেন আমি বরবাদ হইলাই চেষ্টা রাখতাম এটা যদিও হলু ছোট শব্দ কিন্তু এটা আমার দুনিয়া আখিরাত বরবাদ হইলার জিসিম আমার খারাপ হইলার বিত্তর নষ্ট করিলার ভালো নষ্ট করিলার সারাদিনে রাইতে তোরা আমল করি ওগুলো বরবাদ করিলাই আমরা চেষ্টা রাখতাম যে আমার দ্বারা খেয়ালের কোনো গিল্লা হইতো না আমার মুখে খেয়ালের লাগে কোনো বাগমাত মার হইতো না আমার থেকে কোনো খেয়ালের গালি দিতাম না আমি কোনোদিন মিশা মারতাম না ওটা থেকে যদি আস্তে আস্তে আমি দূরে হয়ে যাই তা আমার অন্তরের মধ্যে তাকওয়া হবে জায়গা হইব পরিষ্কারে জায়গা হইব ওকে নবীর লোকের মায়া আল্লাহ তাও তান্দা হয়ে যাইব সামনে হল মানুষ ছোট হিসাবে যদি কথাইটা বড় হইয়া থাকে ভুল হইতা হইলে নেশা বলা আছে সংশোধন হইয়া দিবা যদি আমল কিছু থাকে তাহলে আল্লাহ আমার এবং আপনার আমল করার তৌফিক দিতা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সংক্ষেপে তকরির প্রশ্ন খুব সুন্দর হয়েছে চেষ্টা করবা তখন আসর আজাদ হইব মসজিদে জমা